২০১৮ সালে কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সে আন্দোলনের শেষ পর্যায়ে কোটা সংস্কারের বিষয়টা বিহিত হয়েছিল। কিন্তু আবার ২৪ সালে ৫ই জুন যখন একজন মুক্তিযোদ্ধার সন্তানের হাইকোর্টের রিটের মাধ্যমে আবার গিয়ে কোটাটা ফিরে আসে। সাধারণ শিক্ষার্থীদের মনে আবার একটা শঙ্কার জায়গা তৈরি হয়, সে কি আদৌ চাকরি পাবে কিনা। যে ছাত্রলীগ করুক, ছাত্রদল করুক, যে কোনো সংগঠন করুক না কেন, সবার মনে একটাই সন্দিহান, সবার তো পেটে লাথি পড়ে গেছে, চাকরি পাবে। সেই জায়গা থেকে সবাই গিয়ে কি স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। যদি শুরুর দিক থেকে যারা মোটামুটি ছাত্র রাজনীতি করে তাদের কয়েকজন আন্দোলন শুরু করেছিল, কিন্তু পরবর্তীতে এই আন্দোলনে একজন স্বতঃস্ফূর্ত শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। আপনি জানেন যে গিয়ে কি আমরা 5ই জুন একটা আন্দোলন করেছিলাম, আমরা ওই দিন রাতে ইনস্ট্যান্ট রিয়েক্ট করেছিলাম। তারপরে 6ই জুন আমরা একটা বড় একটা মিছিল করেছিলাম, শহীদ মিনারে একটা সমাবেশ করেছিলাম। পরবর্তী কি ঈদের পরে আমরা 1 জুলাই থেকে আমরা আন্দোলন শুরু করেছিলাম সাধারণ শিক্ষার্থীর ব্যানারে। আন্দোলন স্বতঃস্ফূর্ত হয়েছিল। তারপর আমরা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যানার দিলাম, ব্যানার আন্দোলন করেছিলাম। দেখেন, আমরা গিয়ে কি আন্দোলনগুলো ওইভাবে সাজিয়েছি যে কীভাবে আমাদের দাবি দেওয়াটা আদায় করে নেওয়া যায়। কিন্তু আমরা যখন দেখেছি যে রাষ্ট্রের পক্ষ থেকে এটা নিয়ে কি কোনো প্রকার কোনো একদম একদম নির্বিকার নির্লিপ্ত মনোভাব তারা পোষণ করতেছেন। রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যেটা রাষ্ট্রের নির্বাহী আদেশের মাধ্যমে সেটা আসার কথা। তারা বলতেছে, তারা বারবার হাইকোর্টের কাঁধে বন্দুক দিয়ে দিচ্ছে। আমাদের যে তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা তখন বারবার করে হাইকোর্টের কাঁধে বন্দুক দিয়ে সে খেলার চেষ্টা করছে, সেফ খেলার চেষ্টা করছে। সে বারবার যখন আমরা দেখেন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমরা মাঠে আন্দোলন করেছিলাম, কিন্তু নারী শিক্ষার্থীরা আন্দোলন করছিল, সবাই আন্দোলন করেছে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকার পর্যায় থেকে বিন্দুমাত্র গিয়ে কি কোনো প্রকার সাড়া, কোনো প্রকার যে রেসপন্স করে, সেই রেসপন্সটা করে নেয়। তার ধারাবাহিকতা গিয়ে কি যে আমরা কীভাবে দাবিটা আদায় করে নেওয়া যায়, আর একটু গিয়ে কি কর্মসূচি হার্ড নেওয়া যায়। তার ধারাবাহিকতা কি আমরা যে শাটডাউন যে বিষয়টা, ওই কর্মসূচিটা আসেন। আমরা দেখেছি যে শাটডাউন কর্মসূচিতে গিয়ে কি সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে গিয়ে কি যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। আপনি দেখেন, এই যে আমাদের যে অভিজ্ঞতার কথা বলি, আমরা দেখেছি গিয়ে কি এই আন্দোলনে বেসিক্যালি জুলাইয়ের যে আন্দোলনটা, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনেক বেশি ছিল। আমরা দেখেছি যে মিছিলের অগ্রভাগে গিয়ে কি যে ভিডিও দেখলাম একদম 1 মিনিট পর্যন্ত শুধু নারী আর নারী। এই যে আন্দোলনের সবচেয়ে সফলতার যে বিষয়টা, নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। যদিও নারীদের কোটা ছিল, নারীরা তখন গিয়ে কি তারা বলতেছে না, নারী তো স্বাবলম্বী, এখন নারী কোটা চায় না। তো যে ব্যক্তি নিজেই কোটাদারি, সে যখন মিছিলের অগ্রভাগে চলে আসলো, তখন গিয়ে কি সবাই একটা গিয়ে একটা শক্তির জায়গা, সাহসের জায়গা খুঁজে পেয়েছিল। আমি যে ছোট্ট একটা গিয়ে কি অভিজ্ঞতার কথা বলি, দেখেন এই যে এই আন্দোলনগুলোতে যে যখন আমাকে শাটডাউন করে ব্লকেট দিই, তখন এই যে শাহবাগে যখন মিছিলটা নিয়ে র্যালি করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে যখন শাহবাগে যেতাম, ওই সময় খুবই আন্দোলন, মানে খুবই বৃষ্টি ছিল। তো বৃষ্টির মধ্যে কি এসএলআর আপনার একটু দৌড়ে গিয়েছে ঝোপঝাড়ের মধ্যে, কিংবা গিয়ে দোকানের নিচে দাঁড়াইতো। কিন্তু নারী শিক্ষার্থী যারা, তারা একদম এত বৃষ্টির মধ্যে তারা ঠায় ওখানে বসে থাকতো, কিন্তু শাহবাগের যে মোড়টার মধ্যে বসে থাকতো। ওই দিনও এখনো মনে আছে। তো ওই যে নারীরা কিন্তু একদম দুপুর থেকে সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত তারা বসে থাকতো। এই দিকটা কি সরকার একটা শক্তি যোগাইছে। নারীরা যখন বসে থাকতো, আমাদের বোনরা যখন বসে থাকতো, তখন কি যারা গিয়ে কি ছেলে যারা ছিল, তারা গিয়ে একদিস লোক মানে চোখ লজ্জার ভয়, কিংবা যেই কারণে হোক না কেন, তারা গিয়ে কি পুরা সময়টা সেখানে বসে থাকার জন্য থাকতো। এটা আন্দোলনকে পরবর্তী বেগবান করে। আমরা বলেছি গিয়ে কি দাবি দেওয়া আদায় করার জন্য, যখন আপনি হাইকোর্টের রিট যখন আপনি বারবার করে বাতিল করতেছেন, আবার বারবার করে গিয়ে কি সরকার কোনো কোনো রেসপন্স করতেছে না, বরং হাইকোর্টের কাঁধে বন্দুক দিয়ে খেলতেছে, তখন আমরা কি এই প্রথম আমরা একটা হার্ড কর্মসূচি আমরা যাচ্ছি। সেই কর্মসূচিটা পরবর্তীতে আস্তে আস্তে বেগবান হয়েছে।